যেখানটায় এসছি এটা ওটা গঙ্গা, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে জুবলি ব্রিজ। জুবলি ব্রিজ। আর ওই গঙ্গার ওপারটা হুগলি জেলা। যাই ওদিকে দেখা যেতে পারে। গঙ্গার ওপারটা হচ্ছে কি ব্যান্ডেল। ব্যান্ডেল তাহলে হুগলি বেসিক্যালি, এরপরে স্টেশনটা পরে ওটা হুগলি স্টেশন। হুগলি স্টেশন। তাহলে এই নৈহাটি উত্তর 24 পরগনা, ওপাশে হুগলি, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আপনি সেই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন নৈহাটি বিজয় করে নেবেন। 100 বার ভাবছি না, শিওর হয়ে আছি। হ্যাঁ, এরকম একটা সুন্দর আবহাওয়া দেখে আপনার মনে হচ্ছে নৈহাটি জয় হয়ে যাবে? বিজেপি এরকম না, সুন্দর আবহাওয়া দেখে নয়, এখানকার মানুষদের প্রতি বিশ্বাস রেখে, এদের উপরে বিশ্বাস রেখে, এদের প্রতি বিশ্বাস রেখে আপনার স্বপ্ন দেখেন যে আমি একটা কথা বলুন তো, বুথের লোক হবে বিজেপির, বুথের লোক হবে? আমার লোকের মানে এত বেশি হয়ে যাবে যে আমি সবাইকে সব বুথে দিতে পারবো না। সব বুথে লোক দিতে পারবে না? না, এত বেশি হয়ে যাবে, মানে কিছু লোককে আমায় ডিপ্রাইভ করতে হবে। এত কনফিডেন্স? আমি বলছি তো, আমি ভীষণ কনফিডেন্ট, আমি ভীষণই কনফিডেন্ট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, এরা তো গঙ্গায় স্নান করতে এসেছিল। আমরা শ্মশানে এসেছি। শ্মশানে এসছেন, সেখানে জয় শ্রীরাম। যদি হাত মিলান খুব ভালো লাগবে, যদি লাইন ঠিক থাকে। লাইন ঠিক থাকবে, তোমরা জয় তো শ্রীরাম। আছো। চুরি বন্ধ হলেই জয় শ্রীরাম, চুরি যদি বন্ধ না করতে পারে টিএমসি। শ্মশান ঘাটে এসছে, সেখানে তো সব জয় শ্রীরাম করছে। হ্যাঁ, তো আপনার থেকে তো মানে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে নাকি? 100। আমি আপনাকে প্রথম থেকে বললাম না, আপনি তো আমার সঙ্গে বেরোননি তখন, আমার বাড়ির সামনে কথা বলছিলেন ওখানে। এখানে তো আমি হঠাৎ আপনার সঙ্গে চলে এসেছি। এবার লোকেদের ফিলিংস দেখুন, আপনারাই বুঝুন। আর আমরা তো অন্য পার্টির মতন এত পয়সা নেই যে পয়সা দিয়ে আগে থেকে আর হঠাৎ এসছি আমরা। গঙ্গার ঘাট, মানুষজন আপনাকে বলল যে আপনাকে চায়, কিন্তু এই যে নিভন্ত চুল্লির নৈহাটি, একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প নেই এখানে, মানে মানুষ হাতে কাজ নেই। তারপর আপনি আসছেন, বলছেন আপনি জয় করবেন, এলেন দেখলেন জয় করে নেবেন, করবেনটা কি? না না না, ভিনিভিটি বিজি নয়। আমি এলাম, দেখলাম, যে জয় করলাম, তার মানে আমি জুলিয়াস সিজন নই। আমার কথাটা হচ্ছে, আমি জয় করব, মানুষের মন জয় করেছে আমাদের পার্টি। আমাদের পার্টি একটা বিশ্বাসযোগ্যতা জাগিয়েছে প্রত্যেক মানুষের মনে, যে আমরা এলে সুশাসন পাবো। দেখুন, কাজ, ইন্ডাস্ট্রি, এটা একটু টাইম নেবে, এটা একদিনে কোনোদিন ডেভেলপমেন্ট হয়ে যাবে না। যে আমি কালকে বিধায়ক হয়ে গেলাম, পরশু থেকে সবাই কাজ ফাজ পেয়ে গেল ভালো করে। আর এখানকার যেটা মেইন জিনিস, ইন্ডাস্ট্রি, যেমন জুট ইন্ডাস্ট্রিতে আমরা ডিমান্ড ক্রিয়েট করাতে পারি না। যেমন আমি এখানে বাজারে গেলে আমি কোনো প্লাস্টিক ব্যাগ নিই না, কিন্তু যদি জুটের ছোট ছোট ব্যাগগুলো করা হয়, তার জন্য যদি 10 পয়সা, ইভেন 50 পয়সাও যদি একটা কাস্টমার থেকে দেওয়া হয়, কাস্টমার কিন্তু ব্যাগটা নেবে, কারণ দ্যাট ইজ রিইউজেবল। ওখানে তো কেন্দ্রীয় সরকার আছে, জুট মন্ত্রক আছে তো। না, প্রবলেম মিউনিসিপ্যালিটিকে এটা এনফোর্স করতে হবে যে ভাই প্লাস্টিক ব্যাগ মার্কেটে চলবে না। আপনি হিমাচলে যাবেন, নো প্লাস্টিক জোন আছে, অনেক জায়গাটাই আছে নো প্লাস্টিক জোন। এই যে নৈহাটি একটা টাউন কমিটি ছিল প্রথমে, মানে পশ্চিমবঙ্গের প্রাচীনতম যে মিউনিসিপ্যালিটি গুলো হলো তার মধ্যে নৈহাটি একটা। সেই টাউন কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন যাদব চট্টোপাধ্যায়, আর নৈহাটি টাউন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানে এখানেও আপনাদের পরিবারের একটা বিশাল ব্যাপার আছে। হ্যাঁ, কারণ আমাদের উপরে সেই মিউনিসিপ্যালিটি বলছে কাজ করছে না তো। এখন মিউনিসিপ্যালিটি বেসিক্যালি যে পার্টি শাসন করছে, তারা তো বেসিক্যালি প্রমোটারের থেকে পয়সা নেওয়ার জন্য মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়ে বসে আছে। মিউনিসিপ্যাল স্টেডিয়াম দেখুন, যে স্টেডিয়ামটা মিউনিসিপ্যালিটি চালায়, সেটা দেখুন পার্টি অফিস। সেখানে আপনি যান, আপনি আপনার ক্যামেরা নিয়ে যান, সেখানে দেখবেন ঝান্ডা আছে, ওদের ইলেকশন মেটেরিয়ালস আছে। একটু আগে আমার যে ফোনটা এলো, যেটা আমি তুললাম, ওটা তো আমার যে চিফ ইলেকশন এজেন্ট, ওকে আমি পাঠিয়েছি অল পার্টি মিটিং এ। এখন ওরা চেষ্টা করছে কি এইখানে স্টেডিয়ামে কাউন্টিং করাবে, যাতে মাসেল পাওয়ার দেখাতে পারে। আমি পরিষ্কার তার প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি কাউন্টিং হলে হবে ব্যারাকপুরে, যেখানে চিরকাল হয়ে আসছে, নট আট। অ্যাকচুয়ালি ওরা খুব ভয় পেয়ে গেছে। মানে কাউন্টিং হবে মানে আপনি কি ভয় পাচ্ছেন কাউন্টিং এ কিছু উল্টোপাল্টা হয়ে যাবে? না, আসলে আমরা ভদ্রলোক তো ভদ্রলোকরা কিন্তু এই ধরনের লোকেদের একটু অ্যাভয়েড করে এবং এই ধরনের লোকের থেকে দূরে থাকতে চায়। আর এদের তো কোনো লজ্জা নেই। তা কাউন্টিং এর দিনে এরা কি নির্লজ্জ কাজ করবে যাতে আমার ভদ্রলোকগুলো সেটাকে অ্যাভয়েড করবে। দেখেন, ভদ্রলোক অনেক জিনিস অ্যাভয়েড করে।
যায় না সেখানে, সেটা তো আমরা চাইবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।